চাকমার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে রাজপথে নামল মণিপুরী সমাজ। মণিপুরী কাউন্সিল ত্রিপুরা মণিপুরী স্টুডেন্ট ইউথ কোঅর্ডিনেশন কমিটি এবং ত্রিপুরা মণিপুরী ওমেন কাউন্সিলের যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। হাতে প্লে কার্ড, মুখে স্লোগান। এই দাবিতে সোচ্চারণ সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। বক্তারা জানান, এঞ্জেল চাকমার হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের উপর আঘাত। অবিলম্বে ঘটনা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানানো হয় প্রশাসনের কাছে। কর্মসূচি থেকে স্পষ্ট বার্তা, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এঞ্জেল চাকমার হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস। আমরা চাই দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। আপনারা সবাই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, কিছুদিন পূর্বে উত্তরাখণ্ডের দেরাদুনে আমাদের ত্রিপুরারই এক ছাত্র এঞ্জেল চাকমাকে সেখানকার বর্ণবাদী হিন্দি ভাষীরা নির্মমভাবে হত্যা করেছে এবং তার হত্যার মূল কারণ হচ্ছে তার চেহারা এবং তার দৈহিক গঠন। তাকে চিংকি বলে বিভিন্ন ধরনের কটূক্তি করে তাকে যখন কটূক্তি করা হয়েছিল, তখন সে যখন প্রতিবাদ জানায় তখন তাকে পিটিয়ে এবং তার পেছনে ছুরিঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকে শুধুমাত্র একটি হত্যা হিসাবে দেখছি না, আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ ভারতবর্ষের ভূখণ্ড হিন্দি ভাষীরা উত্তর পূর্বাঞ্চলীয় মানুষদেরকে যেভাবে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো দেখে, যেভাবে আমাদেরকে অভারতীয় এবং নন ইন্ডিয়ান হিসেবে দেখেছে, আমাদের চেহারা তাদের মতো না হওয়ার কারণে, আমাদের ভাষা তাদের সাথে না মেলার কারণে তারা আমাদেরকে তাদের লোক হিসেবে মনে করে না। আমরা আজকে আপনাদের সামনে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে, এই গণধর্নার মাধ্যমে এই জানান দিতে যাই, হিন্দি ভাষীদের যে এইরকম যে আচরণ আমাদের সাথে, এটা আজকের থেকে নয়, এটা স্বাধীনতার পর যেদিন থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল তখন থেকে এই দ্বিচারিতা এবং এটা হয়েছে সেখানের ভারত সরকারের এত দীর্ঘদিন যাবৎ একটি ঔপনিবেশিক কায়দায় শাসন ব্যবস্থার কারণে আমাদের উত্তর পূর্বাঞ্চল আজকে ভারতের মূল ভূখণ্ড থেকে সব দিক থেকে পিছিয়ে। আমাদের অর্থনীতি, আমাদের এখানকার বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে, কর্মক্ষেত্র থেকে শুরু করে, ইভেন কর্মচারীদের বেতনক্রম পর্যন্ত তাদের সাথে আমাদের সমান নয়। এই সমস্ত দ্বিচারিতা এবং ঔপনিবেশিক কায়দায় শাসন ব্যবস্থার ফলে আজকে সেখানকার মানুষরা উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে কিছুই জানে না, বুঝে না। উত্তর পূর্বাঞ্চলে কারা থাকে, তারা কী ধরনের খাদ্য গ্রহণ করে, কী ধরনের পোশাক পরিচ্ছদ তারা করে থাকে, কিছুই জানে না।